ওয়ালাইকুম সালাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যান, হিজরত করেন। তারপর সেখানে দাওয়াতের মাধ্যমে মদিনার অধিকাংশ মানুষকে ইসলামে নিয়ে আসেন। তারপর সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তিনি মদিনার শাসন ক্ষমতা লাভ করেন। এই ব্যাখ্যা সম্পূর্ণ জামায়াতি চশমা লাগানো ব্যাখ্যা, ইখওয়ানি চশমার ব্যাখ্যা। হ্যাঁ, কেন যে এটা তখন আপনি ব্যাখ্যা এরকম করবেন যখন আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত, নবুয়ত এবং হিজরতের উদ্দেশ্য রাষ্ট্র কায়েম করা ধরে নেবেন। তখন আপনার ব্যাখ্যাটা এরকম হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হিজরত করেছিলেন একটা রাষ্ট্র কায়েম করার জন্য, সেটা না। অনুরূপ নবী এবং রাসূলগণ পৃথিবীতে এসেছিলেন কোনো ইসলামিক রাষ্ট্র কায়েম করার জন্য, সেটা না। ইসলামিক রাষ্ট্র কায়েম করতে তারা আসেননি, তারা তাওহীদ প্রতিষ্ঠিত করতেই এসেছেন। এটাই প্রমাণ, এটাই দলিল। আল্লাহ তাআলা কোরআনে বারংবার বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, প্রত্যেক উম্মতে আমি রাসূল প্রেরণ করেছি। উদ্দেশ্য আনি ইবুদুল্লাহ, যেন মানুষেরা সকলে আল্লাহর ইবাদত করে আর তাগুত বর্জন করে, শিরক বর্জন করে। তাহলে রাসূলগণ এসেছিলেন তাওহীদের প্রতিষ্ঠা করতে। তাই তিনি মক্কায় যখন তিনি তাওহীদ প্রতিষ্ঠিত করতে পারলেন না, মানে মক্কার মানুষেরা তার তাওহীদের দাওয়াতকে গ্রহণ করে তাওহীদ বাস্তবায়ন করলো না, তখন তাকে আদেশ হলো তিনি মদিনায় যেন চলে যান। আর মদিনার মানুষকে যখন বুঝালেন, তারা তাওহীদকে মানলেন, স্বীকার করলেন এবং তাওহীদের উপর তারা অটল থাকলেন, শিরক বর্জন করলেন। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেছিলেন। এখন কেউ যদি বলে এই কারণে যে তারপরে সংখ্যাগরিষ্ঠ হলো, তারপরে তিনি মানে ইসলামিক রাষ্ট্র কায়েম করলেন, তার মানে সে মনে করছে ইসলামিক রাষ্ট্র কায়েম করাটা হচ্ছে তার উদ্দেশ্য, সে কারণে সে হিজরত করেছিল। এটা একটা কারণ, তাকে ধরে নিতে হবে। দ্বিতীয় জিনিস যেটা হবে সেটা হলো এই যে সংখ্যাগরিষ্ঠ মানে সেখানে গণতন্ত্রের একটা লেভেল লাগানোর চেষ্টা করা হচ্ছে, যে যখন তারা সকলে হেদায়েত হয়ে গেল, তখন এটা গণতান্ত্রিক নিয়মে তিনি রাষ্ট্র গঠন করে ফেললেন। নাউজুবিল্লাহ। এইটাই বলছিলাম, যেটা হলো জামাতি ইখওয়ানি চশমা। এই কারণে এই সকল ব্যাখ্যা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনায় গেছিলেন, হিজরত করেছিলেন, তো মদিনার মানুষেরা কি তাকে মানে রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য ডেকেছিলেন? আর রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছে সংখ্যা গরিষ্ঠতা আর জন্য তিনি চেষ্টা করছিলেন? রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য সংখ্যা গরিষ্ঠতা তৈরি করার জন্য চেষ্টা করছিলেন? নাউজুবিল্লাহ। নবীদের শ্রমকে এবং নবীদের দাওয়াতকে এইভাবে এই জামাতি চশমা দিয়ে দেখার এই আস্পর্ধা মানুষ কিভাবে করে? হ্যাঁ, কিন্তু যখন কোনো মানুষ বা কোনো নবী কোনো বিশেষ স্থানে আল্লাহ রাব্বুল আলামিনের এই তাওহীদকে প্রচার প্রসারে যখন তিনি শ্রম দেন, ব্যয় দেন এবং তিনি তার শ্রমে কামিয়াব হয়ে যান, তখন সেই সকল মুওয়াহিদ ব্যক্তিরাই তাকে সেই দেশের একটি সম্মানিত স্থানে তাকে স্থান দান করেন। সেটা রাষ্ট্র ক্ষমতা হতে পারে কিংবা না হতে পারে। যেমন বহু নবী ছিলেন, তারা তাওহীদ প্রতিষ্ঠিত করেছিলেন, রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে ছিল না। আর আমাদের নবীর কাছে রাষ্ট্র ক্ষমতা এসেছিল। আচ্ছা, কিন্তু এটাকে রাষ্ট্র ক্ষমতা বলা হয়নি শরীয়তের পরিভাষায়। এটা নবুয়তের নিয়ম নীতি তিনি এই দেশ পরিচালনা করেছেন। আচ্ছা, বাকি থাকলো ভাইয়েরা, এই বর্তমান যুগেও যদি কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো তিনি যেমন মদিনায় হিজরত করে যাওয়ার পর যে বিষয়ের দাওয়াত তাবলীগ করেছিলেন, করার পর ওদের কথা অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিলেন, আজও যদি কোনো সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে দাওয়াত ও তাবলীগ করার পর যদি মানুষ তাকে রাষ্ট্রের ক্ষমতা দিয়ে দেয় বা রাষ্ট্রের প্রধান বানিয়ে নেয়, তাহলে আলহামদুলিল্লাহ, খুব ভালো। ওই তাওহীদের ভিত্তিতে রাষ্ট্র গঠন হোক, এটাই তো আমাদের কথা। তাওহীদের দাওয়াত ও তাবলীগ প্রচার ও বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপ্রধান হোক। কিন্তু আজ রাষ্ট্রপ্রধান হতে চাচ্ছে মানুষেরা, আর গোটা দেশে শিরক ভরে আছে, সে সম্পর্কে কোনো দাওয়াত করছে না, তাবলীগ করছে না। আজ মিটিং মিছিল করার জন্য লাফ দিয়ে বের হয়ে যাবে, কারণ তাদের রাষ্ট্র কায়েম করতে হবে। কিন্তু রাস্তাঘাটে যতগুলা শিরকের আড্ডা আছে, সেগুলোর কোনো রকম তার বিরোধিতা নেই।
আর তার দাওয়াত তাবলীগও নেই। তারপরে মানুষের মধ্যে যে স্বয়ং নিজ ও নিজ পরিবারের মধ্যে যে শিরক বিদআত এবং অন-ইসলামিক সব কিছু কার্যকলাপ আছে, সেগুলো বর্জন করার কোনো দাওয়াত নেই। আর রাষ্ট্রপ্রধানটা হওয়ার দাওয়াত আগে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে যদি কেউ মদিনার নিয়মে যদি কেউ ইসলাম প্রচার করে রাষ্ট্রপ্রধান হতে চায়, তাহলে আর যদি তাকে মানুষ করে নেয়, আলহামদুলিল্লাহ। কিন্তু দাওয়াত তাবলীগ করার সময় কখনোই রাষ্ট্র ক্ষমতার লালসা রাখবেন না। এটা ইবাদত। আল্লাহ তাআলার তাওহীদ এবং রাসূলের দাওয়াত যেটা ছিল, সেগুলো হচ্ছে ইবাদত। এগুলো করার সময় আল্লাহর সন্তুষ্টি চাইবেন। এগুলো করার সময় রাষ্ট্রপ্রধান ইত্যাদির এই লালসা অন্তরে রাখবেন না। এগুলা হলো ওই কি বলে যে মানে আপনার আসল সওয়াবকে কম করার জন্য এ সকল আরো শয়তানি ফাঁদ এবং ফন্দি, যেটা আমাদের ইসলামিক সংগঠন নামে যে সকল মানুষেরা করছেন, তারা জান গেলেও এই কথা বুঝতে রাজি না। যারা রাজি না তাদেরকে কি করে আর রাজি করাবো? তবে বলা দায়িত্ব, বলা সেই জন্যই বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি মানহাজগত প্রশ্ন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমরা শুনেছিলাম যে যারা ঈমান এবং নেক আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে খেলাফত দান করবেন, কিন্তু একজন আলেম বলছেন যে এভাবে খেলাফতের আশায় বসে থাকা জাবরিয়াদের আকীদা, এখানে কোনো উপায় নেই, উপায় অবলম্বন করা হচ্ছে না, তাই এটা জাবরিয়াদের আকীদা। এই গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করা হচ্ছে, উপায় গ্রহণ এবং এটি করতে হবে। প্রথমত ভাই, যে সকল মানুষ কোনো কিছু সত্যিকারে বুঝে না বা ওলামাদের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের আয়াত অনুধাবন করতে জানে না, তাদেরকে ফতোয়া ইত্যাদি দেওয়া উচিত নয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই জমিনে খেলাফত দান করবেন। অবশ্যই, এখানে লাম তাকিদ, তাগিদের জন্য লামটি এসেছে। এখানে যেই ভাই বলছেন যে এখানে কোনো উপায় গ্রহণ নেই, এটা হচ্ছে সম্পূর্ণ জাহালাত, মূর্খতা, অজ্ঞতা। ঈমান এবং নেক আমল হচ্ছে খেলাফত পাওয়ার উপায়, এটা আল্লাহ তাআলা বলছেন। তো ঈমান এবং নেক আমল, আল্লাহু আকবার, মানে দুনিয়া ও আখিরাতে কামিয়াব হওয়ার জন্য বলতে পারেন সব কিছুর উপায়। জান্নাতুল ফেরদাউস পেতে চান, কি করতে হবে? জান্নাত পেতে চান যার নিচে নহর জারি থাকবে, কি করতে হবে? তো ঈমান এবং সৎ আমল হচ্ছে উপায় বহু কিছুর, তার মধ্যে জমিনে খেলাফত পাওয়ারও একটি উপায়। সেজন্য যে মানুষ মনে করছেন এখানে কোনো উপায় গ্রহণ নেই, তিনি নিরেট মূর্খ ও জাহেল। কারণ সে ঈমান ও নেক আমল যে একটি সবচেয়ে বড় উপায়, সেটাই সে বিশ্বাস করে না বা জানে না। এবং উপরন্ত যারা এরকম করে তাদেরকে আবার জাবরিয়া বলে অপবাদ দিচ্ছে। তো এগুলা জাহালাতের পর জাহালাত। যে সকল ভাইয়েরা আমাকে প্রশ্ন করেছেন সূরা নূরের 55 নম্বর আয়াত, আপনারা এই আয়াতটির 10টি তাফসীর দেখেন, একটা নয় 10টা যদি চান, সবাই দেখেন কি তার ব্যাখ্যা দিয়েছে। তো ঈমান ও সৎ আমল অবশ্যই মানুষের জমিনে খেলাফত পাওয়ার উপায়। হ্যাঁ, আরো কিছু উপায় আছে, কিন্তু এটি মৌলিক উপায়। এটা যতক্ষণে ভালো না হয় ততক্ষণে অন্য উপায় গ্রহণ করে লাভ হয় না। যেরকম তারা করে থাকেন, এতদিন ধরে চিৎকার করে কি লাভ হলো আর কি হচ্ছে। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দেওয়া, এটা একটা দুনিয়ার মানুষের আবিষ্কৃত নিয়ম, যেই নিয়মে মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয় এবং তারা একটা প্রেসিডেন্ট বা তারা একজন মানে প্রধানমন্ত্রীকে নির্বাচন করেন। এই নির্বাচন পদ্ধতি ইসলামে নেই। ইসলামে যে নির্বাচন পদ্ধতি আছে সেটা হচ্ছে আহলে ইলম, জ্ঞানী ব্যক্তিরা, আহলুল হাল্ল ওয়াল আকদ, যারা জ্ঞানী ব্যক্তি তারাই নির্বাচন করবেন। কোনদিন একজন মূর্খ মানুষ তার লিডার কে হতে পারে এই বিবেচনা করবে, আর একজন জ্ঞানী মানুষ বিবেচনা করবে, দুটির মধ্যে পার্থক্য আছে। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না, জ্ঞাত যারা অজ্ঞাত, তারা কি দুজনে বরাবর? এই গণতান্ত্রিক পদ্ধতিতে তো আপনার একজন
শেখুল হাদিস, হাফেজ ও আল্লামা, আর যিনি প্রধানমন্ত্রী বা তাদের ভাষায় খলিফা হতে যাচ্ছেন তার ভোট, আর একটা বেবিচারিণী পতিতালয়ের তার ভোট একই দাম। তো এই জন্য আচ্ছা, আর এই গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ বলা যেতে পারে রাজত্ব চায়, মানুষের কাছে ভিক্ষার মতো চায়, পা পড়ে চায়, কাঁদে। অথচ ইসলামে চেয়ে নেওয়ার কোনো পদ চেয়ে নেওয়ার কোনো বিধান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা আমার কাছে চায় আমি তাদেরকে দিই না। তো এর অনেকগুলা কুফল আছে, যারা সেই সকল কুফল বুঝে না তারা এরকম কথা বলে, উপরন্তু অজ্ঞ, কোরআনের আয়াত ইত্যাদির এভাবে উল্টা ব্যাখ্যা এবং মানুষকে বুঝাবে, তাদেরকে অবশ্যই বুঝা উচিত। যাই হোক ভাই, যেটা সারাংশ বিষয় সেটা হলো যে ঈমান এবং আমল হচ্ছে একটি উপায়, যেমন জান্নাত পাওয়ার উপায় তেমন দুনিয়াতে খেলাফত পাওয়ারও উপায়। ঈমান আমল শুধরান, সঠিক করেন, ইনশাআল্লাহ যখন আপনি ঈমান আমল আপনার ঠিক হবে, আপনার বাড়ির হবে, সমাজের হবে, গ্রামের হবে, দেশের হবে, তখন আপনার নেতাটাও মুমিন এবং নেক মানুষ হবে। আর এখন যেমন 90% মানুষ বা 80% মানুষ হয় বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বড় ধরনের পাপী, তাহলে তারা তাদের নেতা ওরকম পাপীকেই আনবে। আর দুনিয়াতে এই সকল জালেম ও অত্যাচারী নেতার আসার কারণই হচ্ছে জালেম ও অত্যাচারী জনগণ।